हाई फ्रेंड्स आज आबारो चले एलाम आरो एकटी रेसिपि निये आपनादेर सामने। आजकेर आमरा करब खूबई सहज भावे सादा पोलाओ रेसिपि। जे कोनो चाल दिए किन्तु आपनारा एई रेसिपिटी बानिये निते पारेन, तबे पोलाओर चाल होले खूब भालो हय, ना होलेओ बाड़ीते थाका जे कोनो चाल दिए किन्तु आपनारा बानिये निते पारबेन। खूब सहज भावे देखानोर चेष्टा करेछि, ताहले चलुन रेसिपिटी देखे निन। प्रथमेई लागबे एखाने चाल। आमी 1 কাপ बासमती चाल निয়েছি। এখন চালটাকে 2-3 বার ভালো করে জল দিয়ে পরিষ্কার করে ধুয়ে নেব। চালের উপরের সাদা লেয়ারগুলোকে ধুয়ে তুলে দেব। এখন একটা স্টেনারের উপরে এভাবে ছেঁকে রেখে দেব, জলে ভিজিয়ে রাখলে কিন্তু হবে না। এখন গ্যাসে একটি কড়াই বসিয়ে দিয়েছি, তার মধ্যে দিয়ে দিচ্ছি আমি 2 টেবিল চামচ পরিমাণ মতো ঘি। দিয়ে দিলাম একটা তেজপাতা, 2টো দারচিনি, 2টো এলাচ, 3টে লবঙ্গ। এখন ঘিয়ের উপরে এটাকে একটু ভেজে নেব। যখন খুব সুন্দর একটা স্মেল আসতে শুরু করবে, তখন আমরা যে চালগুলো ধুয়ে রেখেছিলাম সেই চালগুলো এখানে অ্যাড করে দেব। এখন এগুলো প্রায় ফ্রাই হয়ে গেছে, সুন্দর একটা খুশবু আসতে শুরু করেছে। এবার আমি এখানে চালগুলো অ্যাড করে দিলাম। এখন চালগুলোকে কিছুক্ষণ ঘিয়ের সঙ্গে একটু ফ্রাই করে নেব। তবে খেয়াল রাখতে হবে চালগুলো যেন ভেঙে না যায়, দেখতে হবে। खूब हालका हाथे नाड़ाचाड़ा करते हबे। 2 मिनट मतो आमी चालटाके एखाने फ्राई करे निয়েছি। एबार एखाने आमी ऐड करे दिচ্ছি 1 কাপ जल। যেই কাপ দিয়ে আমি চালটা মেপে নিয়েছিলাম সেই একই কাপের 1 কাপ জল দিলাম আর 1 কাপ দুধ দিলাম। মনে রাখতে হবে যতটা চাল এখানে অ্যাড করেছি তার ডবল কিন্তু জল দিতে হবে। আমি এখানে 2 কাপ জলের পরিবর্তে 1 কাপ জল আর 1 কাপ দুধ দিয়ে পোলাওটা রান্না করেছি। আপনারা চাইলে কিন্তু পুরোটা জল দিয়ে করতে পারেন, তবে দুধ দিয়ে রান্না করলে এর টেস্টটা অনেক ভালো হয়। এখন দেখুন কিছুক্ষণ ঢেকে রেখেছিলাম, এই যে দুধটা অনেকটা কমে গেছে আর এখানে চালটাও প্রায় 80% মতো কুক হয়ে গেছে। নিচে কিন্তু এখনও রস রয়েছে। এখন আমি উপর থেকে অ্যাড করে দিলাম পরিমাণ মতো লবণ, দিয়ে দিলাম 2 চামচ চিনি, সেই সঙ্গে এখানে দিয়ে দেব 2 চামচ কেওড়া জল। হালকা হাতে একটু নাড়াচাড়া করে দেব। খুব সাবধানে নাড়তে হবে, না হলে কিন্তু ভাতগুলো ভেঙে যেতে পারে। একটু নাড়াচাড়া করে উপর থেকে পেঁয়াজের বেরেস্তা ছড়িয়ে এটাকে আমরা আবারও ঢেকে কিছুক্ষণ রেখে দেব। দমে দিয়ে দেব 3 থেকে 4 মিনিট মতো, তাহলেই কিন্তু আমাদের পোলাওটা একেবারে রেডি হয়ে যাবে। আমি ঢেকে দিলাম, ফিরে এলাম 3-4 মিনিট পরে। তো এখন দেখুন পুরো জলটাই কিন্তু শুকিয়ে গেছে। যেহেতু আমি এখানে দুধ অ্যাড করেছি সেই জন্য ভাতটা একটু জড়ানো জড়ানো মনে হচ্ছে, তবে যখন এটা বাতাস পেয়ে ঠান্ডা হয়ে যাবে তখন কিন্তু ভাতগুলো ঝরঝরে হয়ে যাবে। যত ঠান্ডা হতে থাকবে ভাতটা কিন্তু তত একদম ঝরঝরে হয়ে যাবে। তো কেমন লাগলো আজকের আমার এই রেসিপি? যদি ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট অ্যান্ড শেয়ার করবেন। আর এরকমই সহজ সরল রেসিপি পেতে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনে ক্লিক করে নোটিফিকেশান অন করে দেবেন। তাহলে যখনই আমি কোনো নতুন ভিডিও আপলোড করব সেই ভিডিওর নোটিফিকেশান সবার আগে পৌঁছে যাবে আপনাদের ফোনে। তো আজকের মতো এই পর্যন্ত। ফিরে আসবো আগামীকাল নতুন আরও একটি ভিডিও নিয়ে। ততক্ষণ সবাই ভালো থাকুন। টাটা।